হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতোভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন, স্মার্ট স্টাডি স্কিল, শিক্ষার খবর, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির প্রস্তুতি, আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তদন্তে ব্যর্থতা, নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রকের। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া ঘিরে তদন্ত ৩ মাসেও শেষ করতে পারল না রাজ্যের আরক্ষা দপ্তর। যদিও গত মার্চ মাসে এক ব্যক্তির অভিযোগে স্থানীয় আমতলী থানার তরফে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগের উত্তরপত্র মূল্যায়ন কক্ষ তালাবন্দী করা হয়। এরপর এই মামলা রাতারাতি তদন্তের দায়িত্বভার ক্রাইম ব্রাঞ্চের কাছে প্রদান করা হয়েছে। আর এই তদন্ত মামলার জন্য গত ২২ মার্চ থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়ন কক্ষ সিল রয়েছে। ফলে প্রায় ৮৮টি বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়াও বিষবাও জলে। এমনকি কবে নাগাদ এই তদন্ত শেষ হবে, এ প্রশ্নেরও উত্তর নেই। নিয়োগ প্রক্রিয়া ঘিরে এই তদন্তের দৌলতে বিপাকে পড়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, আরক্ষা দপ্তরের এই ব্যর্থতার জন্য সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে শিক্ষামন্ত্রক। এখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এমনকি তদন্তের নামে বেকারদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণার জন্যই এখন বাতিল হচ্ছে অন্যান্য গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ এ পদের নিয়োগ প্রক্রিয়া। নয়াদিল্লির শিক্ষা মন্ত্রক সূত্রে খবর, এখন পর্যন্ত যেহেতু উত্তরপত্র মূল্যায়ন কক্ষ সিল রয়েছে, তাই নিয়োগের চূড়ান্ত ফলাফল এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে না। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের আইন অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ার ৬ মাসের সময়সীমা সমাপ্ত হয়ে গিয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়া ও বাতিলের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। শুধু তাই নয়, নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ প্রদান করা হয়েছে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, এখন নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর পর এর খেসারত প্রদান করবেন শুধুমাত্র রাজ্যের বেকাররা। এর মূল কারণ, এখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সব নিয়োগের সাক্ষাৎকার হবে নয়াদিল্লিসহ ৭টি মেট্রোপলিটন শহরে। এর মধ্যে ত্রিপুরাতে কোনো পরীক্ষা সেন্টার থাকবে কি না এ সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে নয়াভাবে নিয়োগের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নিয়ে শিক্ষামন্ত্রকের ৮ জন সদস্য সহ একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের কার্যকাল আগামী আগস্ট মাসে সমাপ্ত হবে। শিক্ষামন্ত্রকের নিয়মে তার প্রশাসনিক ক্ষমতা ১৮ জুলাই সমাপ্ত হবে। তবে নয়া নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে সমাপ্ত করার জন্য বর্তমান উপাচার্যের কার্যকাল আরও ৬ মাস বৃদ্ধি করেছে মন্ত্রক। অন্যদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যকাল ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মাসে সমাপ্ত হচ্ছে। জানা গিয়েছে, আগামী ৩ মাসের মধ্যেই নয়া নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রাষ্ট্রবিজ্ঞান, সোসিওলজি, ইতিহাস, ইংরেজি, বাংলাসহ বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে রাজ্যের বেকারের চাকরি হয়েছে। তবে অবাক করার বিষয় হল, বিশ্ববিদ্যালয়ের ৪৬টি বিভাগের মধ্যে প্রায় ৩২টি বিভাগে রাজ্যের প্রার্থীরা আবেদন করেননি। তবে অধ্যাপক পদ ছাড়া অন্যান্য পদে বহু রাজ্যের বেকার আবেদন করেছে। রাজ্যের প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রায় ২২টি প্রশ্ন ত্রিপুরার উপর ছিল। তবে কেন ত্রিপুরার উপর ভিত্তি করে এত প্রশ্ন রাখা হয়েছিল? এই নালিশও শিক্ষামন্ত্রকে গিয়েছে। অভিযোগ, রাজ্যের ২ প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর লড়াইয়ের ফাঁদে পড়ে চাকরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের বেকাররা। অবাক করার বিষয় হল, রাজ্য সরকারের আরক্ষা দপ্তর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত থাকলেও কেন্দ্রীয় সরকার আবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে পুরস্কার প্রদান করছে। শুধু তাই নয়, দেশের শিক্ষামন্ত্রকের পরিসংখ্যানে দেশের ১০০টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে স্থান পেল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। আইআইআরএফের র্যাঙ্কিংয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে ৪৪তম স্থান অধিকার করেছে, যা রাজ্যের উচ্চশিক্ষার ইতিহাসে এই প্রথম। এমনকি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের ন্যাক পরিসংখ্যানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বি+ উত্তীর্ণ হয়েছে।